বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে গণভোট ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব এবং জনগণের করণীয় তুলে ধরেন। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, জুলাই আহত শিক্ষার্থীরা উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একদিনের সফরে রাজশাহী আসছেন। আগামী 5 ফেব্রুয়ারি নওগাঁ, রাজশাহী ও নাটোরে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। জামায়াতে ইসলামের আমিরের সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা 11টায় নওগাঁ, 12:30টায় চাঁপাইনবাবগঞ্জ, 2:30টায় গোদাগাড়ী, 4:30টায় রাজশাহী ও 6:30টায় নাটোরে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এদিকে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের দেয়া তথ্য মতে জামায়াতের আমির নির্বাচনের জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি রাজশাহী নিয়ে জামায়াতের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্যই একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারে, এমন মন্তব্য করেছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। গতকাল রাজশাহীতে হ্যাঁ ভোটের পক্ষে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজশাহীতে নির্বাচনের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে নগরীর বাটার মোড়ে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডাক্তার জাহাঙ্গীর বলেন, হ্যাঁ ভোট হচ্ছে বাংলাদেশকে আধিপত্যবাদ ও স্বৈরাচার মুক্ত করার সংগ্রাম। জনগণ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত থাকবে না এবং জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে। জমে উঠেছে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক, জনসভায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। গতকাল সিরাজগঞ্জ 4 আসনের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কোয়ালিবের স্কুল মাঠে জনসভায় অংশগ্রহণ করেন। এ সময় আসন্ন নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের এ প্রার্থী। একই সাথে নিজ নির্বাচনী এলাকাকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞার আওতায় আগামী 10 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 72 ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। তবে শর্ত সাপেক্ষে কিছু যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন। নওগাঁয় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 100% পূরণ হয়েছে। খাদ্য বিভাগ জানিয়েছে, জেলায় সিদ্ধ চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল 24,434 মেট্রিক টন। অতিরিক্ত বরাদ্দ সহ সংগ্রহ হয়েছে 33,932 মেট্রিক টন। এছাড়া 3,305 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে অভিযান শুরু করে এ পর্যন্ত 3,036 মেট্রিক টন সংগ্রহ হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানিয়েছেন, চলতি আমন মৌসুমে ৩৯ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও ৫০ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে। কৃষক আবাদ থেকে ধানের ভালো ফলন ও ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন। এদিকে নাটোরে আবাদি জমি থেকে আলু সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে ২০.৪৩ টন। এ পর্যন্ত ১৯ হেক্টর জমি থেকে আলু সংগ্রহ করা হয়েছে। চলতি মৌসুমে নাটোর জেলায় আলু চাষের আবাদি জমি বৃদ্ধি পেয়েছে। এবছর ৭৬৬ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। বিগত বছরে জেলায় ৭০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, জমি থেকে আলু সংগ্রহে অনুকূল আবহাওয়া বিরাজ করছে, আশানুরূপ ফলনও পাওয়া যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।